পুডিং তো আমরা সচরাচর সবাই খাই। তবে এইভাবে কেউ পুডিং খেয়েছেন কখনো? না খেলে অবশ্যই ভিডিওটা দেখে বানিয়ে খাবেন। কারণ এটা খেতে অনেক বেশি মজার ছিল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল করে ভালোভাবে তারপরে কিন্তু চিনিটা দিছিলাম। আর এখানে লাল চিনি দিছিলাম। আপনার চাইলে যেকোনো একটা চিনি দিতে পারেন। তারপরে ক্যারামেলের জন্য এখানে যে বাটিতে পুডিং সেট করব ওই বাটিতে চিনি নিয়ে নিয়েছিলাম। চিনিটা গলিয়ে নিব। এখানে কোনো রকম পানি দিই না, চাইলে পানি দিয়েও ক্যারামেলটা বানিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে তারপর ক্যারামেল বানাতেছিলাম। চিনিটা গোলা অবধি কিন্তু চুলাটা অন থাকবে, তারপর অফ করে দিতে হবে। তা না হলে দেখা যাবে যে ক্যারামেলটা পুড়ে গেলে তিতো লাগবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। যে কোনো খাবারের যদি পোড়া লাগে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তারপরে এটা সেট হওয়া অবধি অপেক্ষা করব। ওই পর্যায়ে কিন্তু অন্য উপকরণগুলো রেডি করে নেব। এখানে সেমাই নিয়ে নিয়েছিলাম, লাচ্ছা সেমাই। এটা আগে যেহেতু রান্না করছিলাম অল্প কিছু ছিল বাসায়, সেটা দিয়ে করবো, কিন্তু তবু এতটুকু পুরোটা লাগবে না সেমাই আর কি। আর এদিকে কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছিলো, হাতে কিন্তু লাগতেছিল না। আর লাল চিনিতে কিন্তু এরকম ময়লা থাকে, তো লাল চিনি দিলে অবশ্যই দুধটা ছেঁকে নেবেন। তারপর দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়া দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু দুধটা ছিল কুসুম গরম। তো অতিরিক্ত গরমের সময় কিন্তু ডিম দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যাবে। দুধটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, তো সেই পর্যায়ে কিন্তু আমি ডিম দিয়েছিলাম। এখানে 1/2 লিটার দুধের জন্য 3টে ডিম নিয়েছি। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারে থাকতে হবে। তারপর ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত মিক্স হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মিক্স করে নিতে হবে দুধের সাথে ডিম। আর এরপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এরপর যে পাত্রে পুডিংয়ের জন্য বাটিতে ক্যারামেল সেট করছিলাম এই পাত্রেই কিন্তু সেমাইটা দিয়ে দেবো। আর সেমাইয়ের এই পুডিংটা খেতে যে এত বেশি মজার ছিল, আর যে একবার খাইছেন সে বারবার খাইতে চাইবেন, মানে এত বেশি মজা। অবশ্যই ট্রাই করবেন। তো দেওয়ার পরে কিন্তু অনেকটা সেমাইও বেঁচে গেছিলো। আর এখানে পানি দিয়ে একটা স্ট্যান্ডে বসিয়ে তারপরে কিন্তু আমি পুডিংয়ের বাটিটা দিয়েছিলাম। আর পুডিংয়ের বাটিটা কিন্তু পানি পুরো দিনে অর্ধেকটা পর্যন্ত ছিল। পুরো দিলে কিন্তু বাটির উপরে পানি উঠে যাবে যখন বলক আসবে। আর যেখানে ছিদ্রটা ছিল এখানে কিন্তু আমি একটা লবঙ্গ দিয়েছিলাম। এরপরও দেখতেছিলাম যে হাওয়া বের হইতেছে, সেজন্য কিন্তু কিছুটা ময়দা বা আটা যেটাই থাকুক বাসায় সেটা গুলিয়ে এরকম আটকে দিলে কিন্তু হাওয়াটা বের হবে না। তবে এরপরে কিন্তু চেক করে দেখতেছিলাম হয়েছে নাকি। তবে টুথপিকটা একদম ক্লিন আসছিলো, তো সেই পর্যায়ে বুঝে গেছিলাম হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মোল্ড আউট করতেছিলাম। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। দেখেন কালারটা যে কত সুন্দর আসছে, আপনি যদি কাছ থেকে না দেখেন তখন বুঝতেই পারতেন না যে এত বেশি মজার ছিল। যদি ট্রাই করতে ভালো লাগে তবে অবশ্যই ট্রাই করবেন। আর এইটা খেয়ে যে আপনার বাসায় সবাই অনেক প্রশংসা করবে। উপরে ছিল সেমাইয়ের লেয়ারটা, নিচেও ছিল, আর মাঝখানে ছিল পুডিংয়ের লেয়ারটা। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।